আসসালামু আলাইকুম। নার্গিস রানা ব্লগে নতুন আরেকটি পাখি পালন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই কিউট পাখিগুলোকে নিয়মিত দেখেন বা দেখেন না, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার কিউট পাখিগুলোর জন্য খুব সুন্দর একটা কালারফুল এগ সফট ফুড তৈরি করা হচ্ছে। তো পাখিকে ন্যাচারাল পদ্ধতিতে বা প্রাকৃতিক খাবার দিয়ে কিভাবে তাদের আয়রনের ঘাটতি ফিল আপ করা যায়, বা আপনার পাখি যদি পাখিদেরকে কামড়ে রক্তাক্ত করে সেটা কিভাবে আপনি কন্ট্রোলে আনবেন, সেই সাথে পাখিরা নিজেদের ডিম নিজেরাই খেয়ে ফেলে, এরকম নানান রকম ভিটামিন জনিত অভাবের কারণে পাখিরা এরকম অ্যাক্টিভিটিস করে থাকে। বা পাখিদের খামারের মধ্যে দেখা যায় যে এরকম একটা হতাশা খামারিদের দেখতে হয় বা হতাশা চলে আসে। তো সব কিছুর সমাধান কিন্তু শীতকালীন এই বিভিন্ন শাকসবজির মধ্যে পাওয়া যায়। তার মধ্যে যত রকম ভিটামিন দরকার তেমনই একটা আজকে সবজি আমার এই এগ ফুডের মধ্যে অ্যাড করেছি। তো সেটার জন্যই মূলত আজকের এগ ফুডটা স্পেশাল একটা এগ ফুড হয়ে গিয়েছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি দেখে নিন। ভিডিওর এই পর্যায়ে প্রথমেই আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটি আপনারা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকই কিন্তু ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দেয়। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, 1 খাঁচা 2 হাঁড়ি বসিয়েছি। তো আপনারা মাশাআল্লাহ সবাই বেশ ভালো রেসপন্স করেছেন। তবে কষ্ট লাগে কি, অনেকে কিন্তু ফুল ভিডিও দেখেনও না। কেননা যে আমি কিন্তু বলেছিলাম আমার ঘর গাছার পাখির মানে খাঁচার সাইজটা অ্যাকচুয়াল আমার জানা নেই। তবে আপনাদেরকে আরেকদিন এটা নিয়ে একটা ভিডিও আপলোড করে আমি শেয়ার করব। আমি কিন্তু এটা ডিটেলস বলেছি যে সাইজ কত, যদিও আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন, যার কারণে কিন্তু অনেক ইনফরমেশন আপনারা মিস করে যান, স্কিপ হয়ে যায়। তো আশা করব পুরো ভিডিওটি না টেনেই দেখবেন। আজকে স্পেশাল এগ ফুড তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা সিদ্ধ ডিম গ্রেট করে, সেই সাথে গাজর, কাঁচা মরিচ, তারপরে কিছু আমলকি সেটাও কুচি করে নিয়েছি পুদিনা পাতা, আর নিয়েছি স্পেশাল আয়রনের ঘাটতি পূরণ করবে সেটা হচ্ছে বিটরুট। বিটরুটে এমন কোনো ভিটামিন নাই যেটা বিদ্যমান নাই, আর মানুষ সহ সকল প্রাণীর জন্য যেটা খুবই উপকারী। আয়রনের ঘাটতির জন্য পাখিরা কিন্তু নিজেদেরকে কামড়াকামড়ি করে ডিম খেয়ে ফেলে। তো এই ঘাটতিটা পূরণের জন্য আমরা এই শীতের সময় কিন্তু বিটরুটটা পাখিকে 2-3 বার মানে সপ্তাহে দিতেই পারি। তবে যেহেতু ব্রিডিংয়ে পাখি রয়েছে, আমার পাখিগুলো এখন ব্রিডিংয়ে আছে, এই সময় আমি একটু বেশি বেশি করে তাদেরকে বিটরুট খেতে দিচ্ছি। আপনারা চাইলে আপনার পাখিগুলোকে বিটরুট খেতে দিতে পারেন, এখন কিন্তু বিটরুট অ্যাভেলেবল বাজারে। তো এই সময়ে আমরা এই ঘাটতিটা পূরণ করিয়ে নিতে পারি। বিটরুটে আর আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস রয়েছে, যা পাখিকে সুস্থ রাখতে অনেক বেশি হেল্প করবে, পাখির ব্রিডিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল। তো এজন্যই আমি আসলে মূলত ভিডিওটা আজকে স্পেশাল এগ ফুড আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই স্পেশাল এগ ফুডের মধ্যে আমি একটু শাকের পরিমাণ খুব কম ব্যবহার করেছি, শুধু পুদিনা পাতা দিয়েছি, আর আমলকি, বিটরুট, গাজর এগুলো একটু বেশি দিয়েছি, আর 2-3টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। তো মাশাআল্লাহ আমার পাখিগুলো কি সুন্দর খাচ্ছে দেখতেই পাচ্ছেন। বিটরুটে থাকা বিদ্যমান আয়রন, ক্যালসিয়াম পাখির কিন্তু আয়রনের ঘাটতি পূরণ করবে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে, আদার্স যত মিনারেলস রয়েছে সেটাও কিন্তু পাখিরা এই বিটরুট থেকে পেয়ে যাচ্ছে। সেই সাথে আমলকিতেও আয়রন, ক্যালসিয়াম রয়েছে, সেটাও পেয়ে যাবে। তো এটাই ছিল আসলে আমার পাখিদের জন্য এই ফ্রাইডে স্পেশাল এগ ফুড। আপনারাও চাইলে সপ্তাহে যে কোনো একটা দিন পাখিদেরকে এইভাবে একটা স্পেশাল এগ ফুড তৈরি করে দিতে পারেন, দেখবেন আপনাদের পাখিদের কিন্তু অনেক রোগবালাই আশা করি কমে যাবে। তো এই তো এটুকুই ছিল আমার আজকের ভিডিওটি। তবে আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাতে পারেন। অনেকেই আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন, সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের একটা কমেন্টসই আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর মনে হয় যে ভিডিও আমি তৈরি করি, আপনারা তো ভিডিওগুলো দেখেন, আর আপনারা যদি কমেন্টস না করেন না, ভিডিওটা আপলোড করে এত সুন্দর করে যে ভিডিওটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, সেই আসলে স্পৃহাটাই আমার মরে যায়। তো আশা করব ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আর আপনাদের জন্য আমি ইনশাল্লাহ নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।